বন্ধুরা, দুর্গাপূজার সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রিচ খাবার তৈরি করা হয়। কিন্তু প্রথম পাতে যদি এই রকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু খেয়ে আমাদের শরীরটাও ভালো থাকে আর পেটটাও ঠান্ডা থাকে। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মটর ডালের জাদু। মটর ডাল আমি এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করব যেটা খেলে তোমাদের শরীর মন একেবারে ভরে যাবে। তাই তোমরা অবশ্যই রেসিপিটা দেখো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রান্নাটা আমি ঠিক কিভাবে করছি। প্রথমে আমি 150 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি আর মটর ডালটা ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে ডালটা ঢেলে নিয়ে 3টে সিটি দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি জল। এবারে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা তেল। তোমরা ঠিক এইভাবে 1 ফোঁটা তেল দিয়ে নেবে, তাহলে কি হবে, ডালটা উতলে আর প্রেসার কুকারটা নোংরা হবে না। এদিকে আমি একটা কচি দেখে লাউ নিয়ে নিয়েছি আর 5-6টা উচ্ছে নিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি লাউ আর উচ্ছেটাকে কেটে নেব। এই দেখো, ডালটা আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলোকে আমি ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে ডাল আর লাউটাকে একটু নেড়ে দিচ্ছি। এবারে লাউগুলো দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এই দেখো, লাউটা আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর লাউ আর ডালটা কিন্তু একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে উচ্ছেটা ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, সামান্য একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। এই দেখো, আমি উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি উচ্ছেগুলো তুলে নেব। আচ্ছা, এবারে আমি ফোড়নের জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডালে যেহেতু বেশি তেল লাগে না, সেজন্য অল্প করেই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ছোট দেখে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ রাঁধুনি। ফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে নিও। ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিব। ফোড়নটা কিন্তু অতিরিক্ত ভাজলে হবে না, তাহলে কিন্তু রাঁধুনির গন্ধটা নষ্ট হয়ে যাবে। আদাটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু উচ্ছে ভাজা আর ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, সেজন্য কিন্তু নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে নুন আর চিনি দিয়ে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে লাউ আর উচ্ছে দিয়ে অবশ্যই মটর ডাল তৈরি করে খেয়ে দেখো। তোমরা মুগ ডালও তৈরি করে খেতে পারো, কিন্তু মটর ডালটা দিয়ে ঠিক আমি যেই প্রসেসে করেছি এইভাবে করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এবারে ডালটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখো, ডালটা ভালো মতো ফুটে গেছে। আর আমি ডালটার থিকনেসটা কিন্তু ঠিক এই রকম রেখেছি, খুব একটা ঘনও রাখিনি আবার খুব একটা পাতলাও রাখিনি। তোমরা যেরকম পছন্দ করো তোমরা সেই রকম থিকনেসটা রেখো। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এই কাঁচা আদা বাটাটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আদা বাটাটা একটু মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে।
উচ্ছেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটা আমার ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম। এবারে ঘিয়ের ফ্লেভারটা যাতে ডালের মধ্যে স্প্রেড করে যায় সেই জন্য 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মটর ডালের জাদু ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।